এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে, মাত্র 3 জন শিক্ষক আছে, একজন শিক্ষাকর্মী। আজকে বলুন 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায় মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না? তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসা দুশ্মন, রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না, করে না? আওয়াজ দিয়ে বলুন করছে না, করে না? আর এটা আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটা আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে আগিয়ে যাবেন। যাওয়ার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কত পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে, হাত তুলে বলুন প্রয়োজন আছে, ইমানদাররা বলুন প্রয়োজন আছে। জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল ওকে উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করেনি। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে আজকে, ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লাহ। আমি বিদায় নিচ্ছি, আপনারাও আস্তে আস্তে যাবেন। যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন, যাবার আগে একটা আল্লাহ আমাদের এই চেষ্টাকে, আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন। নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক, আমাদের এই আশা, আমাদের এই সংগ্রামকে কবুল করেন। আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে। যদি না করে মালিক, ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। দিনের জন্য আমাদের জান মাল কোরবান করার মতো ঈমান দান করেন। আজকে যতজন মানুষ এখানে এসেছে, ফকির সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন, এবং আমার মুজাদ্দেদ জামানের দোয়া নসিব করেন, এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন। আয় আল্লাহ, আজ গরিবের নামাজের রওজাকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবের নামাজের দরবারের হিফাজত রক্ষা করবেন। জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। যদি পরিবর্তন তৌফিক না থাকে, তাদের বিচার আপনি করবেন। মালিক, বিচার আপনার কাছে দিলাম। আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো, তাই আওয়াজ তোলো। আমরা হকের পক্ষে আছি, তার প্রমাণ দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, গিরগিটি ফু দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে, গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না, তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্য তাকে মারা জায়েজ হয়ে গেল। আর আজ নয়, মুখে করে পানি দিয়েছিল, ওই পানিতে আগুন বন্ধ হবে না, কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়েজ করে দিলেন। আয় আল্লাহ, আমাদের এই আন্দোলন কতদূর যাবে আমরা জানি না, কিন্তু আমরা আপনার পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, তাই আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে যাবেন, যাবার আগে একটা তাকবীর দিতে দিতে যান। নারে তাকবীর। এটা নয়, আরো উচ্চ আওয়াজে, ইমানদারের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। আলো সুন্নাহ, আলো সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ।